আজকে আমরা একটা ক্রুজ রাইডে আসছি। দিস ইজ মান্তা ক্রুজ। আর এখানে আমরা সানসেট দেখবো, তারপরে আফটার সানসেট আমরা এখানে ডিনার করবো। আর এই ক্রুজটা রাইড করার জন্য আর এই ক্রুজে আসা যাওয়ার কস্টিং কিরকম আর এই ক্রুজটা কিভাবে আমরা বুক করেছি সবকিছু যদি এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এই পুরো ক্রুজে আমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল এটা আমি অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করবো। সো ওকে, লেটস চেক ইট আউট। ওই দিন সকালবেলা এত তাড়াহুড়া না করে আমরা একদম রিল্যাক্সে ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম স্ট্রেট চলে গিয়েছিলাম রয়্যাল লাঙ্কাউই ইয়ট ক্লাবে। ক্রুজটা সম্পর্কে আমরা বাংলাদেশে থাকা অবস্থায় জানতাম না, যেহেতু আমরা জানতাম না তাই আমরা লাঙ্কাউইতে যাওয়ার পরেই এটা বুক করেছিলাম। আপনারা চাইলে বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমেও এটা বুক করে যেতে পারবেন। ওখানে যাওয়ার পরে আমাদের বুকিং রিসিপ্টটা আমরা তাদেরকে শো করার পরে তারা আমাদের দেখিয়ে দিয়েছিল আমাদের এখন কোন দিকে যেতে হবে। পুরো জায়গাটাতে লাক্সারিয়াস ইয়ট দিয়ে একদম ভর্তি ছিল। জায়গাটা দেখতে অনেক সুন্দর। আমাদের ক্রুজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি মেয়ে এসেছিল, ওর নাম সু ছিল এবং মেয়েটির ব্যবহার অনেক ভালো ছিল। ও আমাদেরকে ক্রুজ পর্যন্ত যেতে সাহায্য করেছিল। আমি যখন ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল মনে হয় আমাদের ক্রুজের মধ্যে অনেক মানুষ থাকবে, অনেক কোলাহল থাকবে আর আমার কাছে হয়তো জিনিসটা বোরিং লাগবে, কারণ মানুষ বেশি থাকলে অবশ্যই ভালোভাবে নিজের মতো করে এনজয় করা যায় না। বাট আমি যখন ওই ক্রুজের মধ্যে এন্ট্রি করে আমি জাস্ট অবাক হয়ে যাই যে আমরা সবাই মিলে অনলি 17 জন মানুষ। হ্যাঁ, জাস্ট 17 পিপল। আমি জাস্ট অবাক হয়ে যাই। আমার অনেক খুশি লাগে যে পুরো ক্রুজে শুধুমাত্র 17 জন মানুষ, তার মানে আমি খুবই এনজয় করতে পারবো, ভিডিওস নিতে পারবো, ছবি তুলতে পারবো। ক্রুজের উপরে ওঠার আগে আমাদের এখানে জুতা খুলে এই বক্সের মধ্যে রেখে দিতে হয়েছিল যাতে উপরটা নোংরা না হয়ে যায়। তারপরে সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে উপরে উঠে যাই আর যেই দেখি অলরেডি ফ্রন্ট সাইডে একটা ফ্যামিলি বসে গিয়েছে। সো আমরা ফ্রন্ট সাইডে সিটটা মিস করে ফেলি। তারপরে আমি আর সাবির ব্যাক সাইডে বসে যাই, যেটা আরো সুন্দর ভিউ পেয়েছিলাম কারণ সানসেটটা ওখান থেকে ভালো সুন্দর দেখা যাচ্ছিল। এটা হচ্ছে ক্রুজটির ফ্রন্ট সাইড। এখান থেকে খুবই ভালো প্যানোরামা ভিউ পাওয়া যাচ্ছিল। এই ক্রুজটিতে 6 জন ক্রু মেম্বার থাকে এবং একজন ক্যাপ্টেন থাকে যে ক্রুজটি রাইড করে। সো যারা ক্রু মেম্বাররা ছিল তারা আমাদের বলে দিচ্ছিল যে পুরো রাইডটাতে আমরা কি কি সার্ভিসেস পাবো এবং তারা আমাদের কি কি অ্যাডভেঞ্চার করাবে। কিছুক্ষণ পরে ক্রুজটি চলতে শুরু করে আর এটা হচ্ছে ক্রুজের ব্যাক সাইড যেখানে আমি বসেছিলাম। এই জায়গাটা অনেক ভালো লেগেছে আমার। কিছুক্ষণ পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কিছু ড্রিঙ্কস সার্ভ করে এবং এই স্যান্ডউইচটা সার্ভ করে যেটা টুনা মাছের ছিল। অনেক বেশি মজা ছিল এটা। এরপরে ফার্স্টেই তারা আমাদেরকে ইগল পয়েন্টে নিয়ে যায়। ইগল পয়েন্টে যেহেতু আমরা সকালবেলায় ঘুরে এসেছি সেটার ব্লগ দেখতে হলে আপনাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। লাঙ্কাউই ইগল পয়েন্টে অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করার সুযোগ থাকে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন অনেকেই ওয়াটার অ্যাক্টিভিটিস করতেছে, এগুলো কিন্তু অনেক মজার। ক্রুজটি সেই ধীরে ধীরে চলা শুরু করলো আর সামনে সেই সুন্দর আন্দামান সি। লেফট সাইড থেকে দেখা যাচ্ছিল গ্রিন আইসল্যান্ড এবং রাইট সাইড থেকে দেখা যাচ্ছিল ইনলেস হরিজন। এত সুন্দর, আমার তো মনে হচ্ছিল আমি কোথায় যে চলে এসেছি। আমি এটার যেই ফিলটা আমি পেয়েছি এগুলো আমি কখনোই এই ভিডিওতে ভয়েস ওভার করে এটাকে এক্সপ্রেস করতে পারবো না, কারণ সামনাসামনি দেখতে যতটা মনোমুগ্ধকর এই ভিডিওতে তার কিছুই বোঝা যাচ্ছিল না। আই জাস্ট ফিল্ড লাইক আ মুভি সিন। দ্যাট ওয়াজ অ্যামেজিং। এই রেড কালারের এই স্পিড বোটটা একদম একটি গাড়ির শেপের ছিল। আমি দেখে একদম হ্যাপি হয়ে গিয়েছিলাম। এখন যে ক্রুজটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ রয়েছে আর ওরা অনেক জোরে জোরে গান গাচ্ছিল, অনেক ফান অ্যাক্টিভিটিস করছিল। এটা হয়তো কোনো হোটেল থেকে স্পন্সর করা হয়েছে। এই লেফট সাইডের যে ছোট ক্রুজটা যাচ্ছে এটা কিন্তু প্রাইভেট ক্রুজ ছিল। এরপরে এলো হাইলাইট। এটা হলো সল্ট ওয়াটার জাকুজি নেট। এটার মধ্যে এখন আমরা গোসল করব। অলরেডি আমাদের ক্রুজ থেকে 3টা বেবি ছিল, ওই 3টা বেবি অলরেডি গোসল করতেছিল। আমি আর সাবির এখন এটার মধ্যে নামবো। আমার ভাবতে অবাক লাগছিল যে সমুদ্রের মাঝখানে এসে এভাবে একটা নেট ফেলে দিই আর নেটের মধ্যে গোসল করব। ও মাই গড, এটা আমার লাইফে ফার্স্ট টাইম ছিল। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সাথে আমি অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম। সাবিরের তো একটুও ভয় লাগেনি, ও নেটের মধ্যেও গোসল করেছে এবং নেটের বাইরেও। বাট আমার যে কি ভয় লাগতেছিল আমি বলে বুঝাতে পারবো না। যে ইনস্ট্রাক্টরটা ছিল ও আমাকে দেখাই দিচ্ছিল যে কিভাবে নামতে হবে, কি করতে হবে, বাট ওর কথা আমার কিছুই কানে যায় না। আমার খুবই এক্সাইটমেন্ট ছিল, সাথে ভয়ও ছিল। কিছুক্ষণ পরে যখন আমার ফোবিয়াটা কেটে গিয়েছিল আমার অনেক ভালো লাগছিল। আমি সাবিরের হাত ধরে একদম ওই মাথা পর্যন্ত চলে গিয়েছিলাম। এটা কিন্তু ভালোই বড় একটা নেট। কিছুক্ষণ পরে সাবির নেট থেকে উঠে এইভাবে লাফ দিয়ে একদম সমুদ্রের মাঝখানে পড়ে গিয়েছিল। এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগে। পরে আমরা এটা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম উপরে চলে গিয়েছিলাম। বিকেলবেলা সন্ধ্যা
সন্ধ্যার যে আলোটা, এটা আমার খুবই পছন্দ। আর এটা ক্রুজ থেকে দেখতে পেয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। তারপর আমরা একটু ফ্রন্টে গেলাম, কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। এরপরে আমরা ডিনার করার জন্য একদম গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম, যেখানে আমাদের বাফেট ডিনার ছিল। এখানে ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবলস ছিল এবং চিকেন সাসলিক ছিল, এবং সাথে আরো ছিল ভেজিটেবল টেম্পুরা, আলুর চপ এবং চিকেন ললিপপ। এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে স্কুইড কারিটা, যেটা অনেক বেশি মজা ছিল। পুরো ক্রুজ রাইডে যখন থেকে শুরু হয়েছে এবং যখন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু আনলিমিটেড ড্রিঙ্কস পাবেন এবং সফট ড্রিঙ্কসও পাবেন। যখন ডিনার করছিলাম তখন কিন্তু সানসেটটা হওয়া একদম শুরু হয়ে গিয়েছিল। অনেকে কিন্তু ডিনার করার জন্য গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়েছিল। দিনের শেষে আমি এখানে বসে সানসেট দেখছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, যেই সুন্দর বাতাস আর যেই সুন্দর আবহাওয়া ছিল, আর সাথে সানসেট, আর যদি সাথে আপনার পছন্দের মানুষটা থাকে তাহলে তো পুরো একদম কমপ্লিট প্যাকেজ। তারপরে শুরু হয়ে গেল আমার পছন্দের মুভমেন্টটা। তখন আমরা অনেক এনজয় করেছিলাম, অনেক নাচানাচি করেছিলাম, আর সেটা ছোট্ট একটি ফুটেজ আমার কাছে ছিল, যেটা আমি এই ব্লগের সাথে অ্যাড করে দিয়েছিলাম। অ্যারাউন্ড 8 PM আমরা আমাদের ক্রুজ রাইডটা শেষ করলাম। তখন মনটা খুব খারাপ লাগছিল যে এখন চলে যেতে হবে। এই সানসেট ক্রুজটা রাইড করার জন্য আমাদের পার পারসন $55 করে পড়েছিল। দ্যাট মিনস বাংলা টাকায় 6,800 টাকার মতন। তার মানে আমাদের দুইজনের খরচ হয়েছিল 13,600 টাকা। আর আমার কাছে এই পুরো টাকাটাই ওয়ার্থ ইট মনে হয়েছে, কারণ আমরা অনেক মজা করেছিলাম। এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি মাস্ট রিকমেন্ড করব এই ক্রুজ রাইডটা, যদি আপনি কখনো মালয়েশিয়ার লাঙ্কাউইতে ভ্রমণ করে থাকেন।